বাচ্চাবেলাকার স্কুলের কথা মনে পড়ে যায় এই খাবারটা দেখলেই। মায়ের থেকে টাকা চাইতাম এই ধরনের খাবার কেনার জন্য। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগতো। ভাবলাম ইউটিউবে চ্যানেল খুলেছি, এটা তোমাদের সাথে শেয়ার করি, কেমন হয় দেখা যাক। মুখে দিয়ে টেস্ট করে দেখছি, এর সাউন্ডটা এতটাই জাস্ট শোনো ফ্রেন্ডস, একদম কুরকুরে ক্রাঞ্চি হয়েছে, জাস্ট ওয়াও। আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। জলের মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রেখে ফিরে আসবো ফুলে গেলে। ছাঁকনির মধ্যে ধুয়ে নেব, ছেঁকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করব, কারণ এটা সবুজ হয় তো। এটাকে আমরা নীল কড়াই বলে থাকতাম স্কুলে। তোমরা কে কী বলতে এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে। আমরা কিন্তু নীল কড়াই বলতাম। এটা একটা জনপ্রিয় খাবার আমাদের জন্য ছিল। এটা কিন্তু বাচ্চাবেলাকার স্মৃতি স্কুলের, তাই এটা নীল কড়াই বলেই আমরা জানতাম। ফুড কালারটা ইউজ করলাম, করে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ আমি 8 ঘন্টা মতো রোদে শুকিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে কালারটা সব সাথে একবারে মিক্স হয়ে যায়। একটা পাতলা থালার মধ্যে চাড়িয়ে আমি একটু মেলিয়ে দেব। খুব ভালো করে মেলিয়ে দিলে প্রত্যেকটা কড়াই সুন্দরভাবে শুকনো মতো হয়ে যাবে। হালকা ড্রাই হয়ে গেলেই ভাজতে কিন্তু খুব সুন্দর লাগবে, আর কুরকুরেও হবে, খেতে দারুণ লাগবে। ধরে নেবে, আরও ভাজার সময় আরও সুন্দরভাবে কালারটা কিন্তু ধরে নেবে। দেখতে এমন লাগছে, রোদে শুকনো হওয়ার পর দেখবে কতটা সুন্দর কালার এসে গেছে এর মধ্যে। আর ভাজলে তো একেবারেই নীল কড়াই যেমন হয় তেমন সেম দেখতে লাগবে, খেতেও ওই ধরনের, ওর থেকেও দারুণ টেস্ট হবে। আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজান আসতে চলেছে, সকলকে রমজানের মোবারক, খুব খুব মোবারক। সকলের ভালোভাবে কাটুক। এই দেখো কতটা সুন্দর কালার এসেছে। এবার কিন্তু এগুলো আমি ফ্রাই করতে দিয়ে দেবো তেলের মধ্যে। এই দেখো কতটা শুকনো হয়েছে আর কতটা ভালো লাগছে। খুব একেবারে শুকনো করবে না, হালকা এই পানিটা যাতে করে এর মধ্যে আর লেগে না থাকে। দেখে বুঝতে পারছো কতটা সুন্দরভাবে হয়েছে এটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব। আর এইবার কিন্তু কড়াইগুলো সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে হালকা হাতে নাড়তে থাকবো। একটু ঢাকনা দিয়ে দেবে, নাহলে কিন্তু চটকাবে খুবই, ফাটলে কিন্তু তেল মুখে পড়ে যাবে। যার জন্যে হালকা করে ঢাকনা দিয়ে দিয়ে আমি এইভাবে কিন্তু ভেজে নেবো কড়াইগুলো।
হয়ে গেছে, কালারও দারুণ এসেছে, টেক্সচারটা দারুণ, সাউন্ডটা জাস্ট শোনো একবার ফ্রেন্ড। একদম কড়কড়ে ক্রাঞ্চি হয়েছে, দারুণ লাগছে। তোমাদের দেখা করিয়ে দিলাম বাচ্চাবেলার সাথে, বাচ্চাবেলার স্মৃতির সাথে জড়িয়ে আছে সব কিছু, তাই না? অবশ্যই কমেন্টে জানিও, লাইক দিতে ভুলো না। আর আমি কিন্তু নতুন, এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। একটু মরিচের গুঁড়া আর চাট মশলা দেবো হালকা করে, যাতে চটপটি খেতে দারুণ লাগে, ঠিক দোকানের মতো টেস্ট আসবে, ওর থেকেও দারুণ লাগবে। এইভাবে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে ভুলো না। বাচ্চা থেকে বড় সকালে খেতে পছন্দ করবে। আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবে, তাহলেই রেডি হয়ে যাবে সেই ছোট্টবেলাকার স্কুলের 5 টাকার নীল কড়াই। বলতে বলতে বাচ্চারাই এসে 3 জন দাঁড়িয়ে আছে, আমি কিছু ওদেরকে দিয়ে বললাম কেমন হয়েছে, বললো দারুণ লেগেছে। ভালো লাগলো ব্যাপারটা, মনে পড়ে গেল সবটা। বয়ামের মধ্যে ঢেলে স্টোর করে নিলাম। আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে লাইক দিতে ভুলো না, কমেন্টে জানাবে কিন্তু। আজকের মতো এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফিজ।